Assalamualaikum everyone. আমি Bangladeshi American Vlogger Eva হইরাম নিউ জার্সি থেকে। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনারা লাগি আমি খুব ইজি একটা রেসিপি লইয়া হাজির হইলাম। তো এই রেসিপিটা হলো ফুলকপি দিয়া মাছের ঝোল। আমি জানি এটা সবাই জানেন, যারা জানেন না তারা লাগি আজকে আমার এই রেসিপিটা আশা করি আপনার কাছে ইজি এন্ড সহজ লাগবে। সো স্টার্ট করি। তো প্রথমে যেটা পরে আমি একটা ফুলকপি নিয়েছি, তখন এটা পালা করে কাটি নিলাম। তো এখন আমি পালা করে ক্লিন করাম। এটা কাটা আপনারা পছন্দ, আপনারা চাইলে একটু বড় করে কাটতে পারেন, আবার চাইলে একটু ছোট করেও কাটতে পারেন। যাই আমি এটা রৌ মাছ নিছি, তো রৌ মাছের টুকরাগুলো পালা করে ক্লিন করিয়া আমি কিছু হলুদ আর লবণ দিয়া তেলের মধ্যে ফ্রাই করে নিলাম গিয়া। আসলে মাছটা ফ্রাই হলে অনেক মজা হয়, আর আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়া এই ফুলকপির মধ্যে রান্না করতে পারেন। তো তারপর আমি পালা করে লাল করে ফ্রাই করে নিলাম গিয়া। তো এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে পালা করে গরম করিয়া আমি 3 টেবিল চামচ অয়েল এড করছি। এই পর্যায়ে আমি প্রায় 2 চামচের মতন রসুন এড করিয়া একটু ব্রাউন করিয়া নিমু গিয়া। তো তারপরে এখন আমি হাফ চামচের মতন হলুদ এড করছি এন্ড লবণ এড করছি পরিমাণ মতো। এখন আমি 1 কাপের মতন ব্লেন্ড করা পেঁয়াজ এড করছি, আপনারা চাইলে কাটা পেঁয়াজও দিতে পারেন। তো এখন আমি একটু পালা করি পেঁয়াজ রসুন গুলারে একটু ব্রাউন করে নিমু গিয়া। তো এই পর্যায়ে তারপরে আমি প্রায় 1 চামচের মতন মরিচের গুঁড়া এড করছি এন্ড ধনিয়ার গুঁড়া এড করছি, একটু কারি পাউডার আমি এড করছি। আমি যে এই ফুলকপির তরকারিটা রান্না করবো অত বেশি স্পাইস দিতাম না, লাইক নর্মালি যেটা আমরা মাছও দিই ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া প্লাস হলুদের গুঁড়া লবণ তোরা কারি পাউডার দিয়েছি। তো এই পর্যায়ে আমার মশলাটা পালা করে কষানি হয়ে গেছে, লাইক 5 মিনিট জাল দেওয়ার পরে। তো এখন আমি তারপরে ফুলকপিটা এড করে লাইছি। তো ফুলকপি এড করিয়া পালা করে লাড়িয়া দিমু, যাতে করে সব স্পাইসগুলো ফুলকপির লগে লাগি যায়। এই পর্যায়ে আমি 5 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিলাম। তো 5 মিনিট পরে আমি আবারও বের করলাম, ঢাকনা সরাইয়া আবারও আমি কিছু সময় লাড়লাম। আর এই পর্যায়ে দেখবা ফুলকপি থেকে তোরা পানি বার হয়েছে। তো আপনারা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ও ফুলকপির পানি দিয়েও ফুলকপিটা একটু কষা কষা হয়ে যাও, তারপরে আপনারা পানি এড করবা পরিমাণ মতো। আর এত ইজি রান্না করাটা অনেক হেলদি, কিন্তু অনেক মজা লাগে খাইতে। তো এই পর্যায়ে আমি প্রায় 2 কাপের মতন পানি দিয়া একটু লাড়ালাড়ি করিয়া নিমু, তারপর কিছু সময় লাগে ঢাকনা দিয়ে করিয়ে রাখি দেবো। পর্যায়ে আমি ফুলকপির মধ্যে ফ্রাই করিয়া যে মাছগুলো এড়াছিলাম ও মাছগুলো এড করে দিলাম, যাতে করিয়া ফুলকপির লগে মাছের একটা যে স্মেল আছে ঘ্রাণটা লাগি যায়। তো একটু সময় পালা করে আস্তে আস্তে লাড়াইয়া দিলাম। তো তারপর একবার রান্নার লাস্ট মুহূর্তে আমি 4টার মতন গ্রিন কাঁচামরিচ দিয়েছি আর কিছু ধনিয়া পাতা। দ্যাটস ইট, আমার রেডি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না। আশা করি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটার পাশে হতে হবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এখন টাইম হইল খাওয়া দাওয়া করার।
তো আজকের মতো আমি বিদায় নিয়ে গিয়ে আবারও আইম নতুন কোনো রেসিপি লইয়া বা ডেইলি লাইফের ব্লগ লইয়া। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা খুব বেশি ভালো থাকবা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবা। আজকের মতো ওখানেও বিদায় নিয়ে গিয়ে আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।